হচ্ছে গজল। এখন এসব গজল নয়, এখন গজব হচ্ছে। কি হচ্ছে? গজব। গজব সি আর গজল, এই গজলের লেগে আবার দাওয়াত করে। আমি এই জন্য গজল বলা আস্তে আস্তে বন্ধ করে দিয়েছি। এতক্ষণ ওয়াজ করলুম, একবারও গজল পড়িয়েছি? কথা বলেনি। সব গজলে বলি সাহেবরা গজল বলছে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করছে, আধ ঘন্টা গজল পড়ি সময় পাস করে দিল। আর ওই কিছু ছেলে মেয়ে পেশাব করে পানি লাই না, নামাজ কালাম নেই, হুজুর আর একটু হোক। হুজুরও দেখছে ভালোই হচ্ছে। আর গানের সুরে গজল বললে আল্লাহ মাফ করেন, ওই মলি সাহেবের গজল শোনার থেকে গান শুনলে গুনাহ কম হবে। কথা ঠিক না ভুল বলেন? কথা বলেনি। আপনারা বুঝতে পারেননি আমি কি বলছি, কি বললাম? গানের সুরে গজল শোনার থেকে গান শুনলে গুনাহ কম হবে। কেন? গান, এই তুই বাইক, এই মোটর সাইকেলে চলে জানা রে বাবা, কোথা থেকে সব আসে আল্লাহ জানি। সব গান শুনলে তো গুনাহ। আর এরা আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে ছেলে খেলা করছে, কোনটার বেশি গুনাহ? একটু কথা আপনারাও উত্তর দেন, কোনটা বেশি গুনাহ হবে? তাহলে যেসব গানে সুরে গজল হয়, ওই সব গজল শোনার থেকে গান শুনলে গুনাহটা কম হবে। আর গজল আমাদের সিলসিলা কোথা থেকে এলো গো? মুরব্বীরা এসব ছোট হুজুরের ওয়াজ শুনেছে, জিজ্ঞাসা করো। আমাদের গজলটা গাইতেন, আমাদের পীরেরা গজল গাইতেন। কেন দেখা দাও না রফিক, কি কৌশল করেছি আমি। কার গজল? এই দেখ, জিজ্ঞাসা করে ছোট হুজুরের। এসব হচ্ছে গজল। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সাথী কেন ভুলো মন, দেবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনাই ডুবিয়া গেলি ওরে বেসরণ, কায়ামতের দিন বলি না করিলি গমন। কার গজল? দেখেছেন? সব মিল খেয়ে যাচ্ছে। এই গজলে কোনো এ আছে দেখেছো? গানের সুর। এখনকার সব গজলে সব গুনাহ হচ্ছে। আর সব দাওয়াত করছে মোবাইলে। ওরে বাবা, সে আবার সে দেশ কি মলি সাহেব দেশ, সে দেশ কি? আল্লাহ একবার। আমাকে তো ফকির সাহেব মনে করে, আমাকে তো অনেক জায়গায় হুজুর মনেই করেনি, মনে করে আমাকে মনে করে সাথের লোক। আমার মাওলানা ওকে মনে করে হুজুর। এক শুনছেন না আমার কথা? হুজুরের জামা হ্যাগা, কথা বলে হুজুরের এসব টুপি, সে হুজুর মানে সে চকচকে হবে। ওরে বাবা, ওটাই তো আসল হুজুর। আল্লাহ মাফ করেন, যত চকচকে তত ভেজাল। কি কথা ঠিক না ভুল ধরে বলে? আমাদের পীরেরা কিভাবে চলেছে মুরব্বীরা দেখেছে। তোমরা ছোট হুজুরকে দেখেছো? আমার চাচারা দেখেছে। জিজ্ঞাসা করেন কিরকম ভাবে তিনাদের লেবাস পোশাক ছিল বলেন তো দেখি। কোনো গলায় কলার ছিল নি, কলার। এখনকার সব ফুরফুরা সেলসেলায় কলার হয়ে গেল। আমার একজন চাচা কলারওয়ালা জামা পরেছিল, কলারওয়ালা এরকম জামা, আপনি কিছু মনে করবেন না। এই কলারওয়ালা জামা পরেছিল বলে ছোট হুজুর কেবলা এই সেই চাচার নাম ধরে বললে, এই জামাটা খোল। কে বলছে? এই জামাটা খোল। জামাটা খোলা করিয়েছে, নিজে হাতে করে বটিতে কেটেছে। বটি মানে বোঝেন না? ওই বটিতে নিজে জামা কেটেছে, এই কলারটাকে কেটেছে। আমাদের পীরেরা এইসব কলারও পছন্দ করতেন না। কথা বলে না? এই যে জামা দেখছেন, এই যে, কেন বলেন তো? এই জামা ছেলে খেলা নয়। আল্লাহর ওলি রাসূলে নওয়াব সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, ও আমার ভাইজানেরা, তিনি আল্লাহ রসুলকে যতবার দেখেছে, তিনি তো রাসূলুল্লাহকে যখন ইচ্ছা করতেন তখন দেখতে পেতেন। ও নবী উম্মতিরা, সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রাসূলুল্লাহকে যতবার দেখেছে এই পোশাকে দেখেছে। জোরে বলে, আরো জোরে হবে না? সেই জন্য এই জামা, এই যে একটা ঘন্টা, এই যে ঘন্টা দেখছেন, এই দেখে এই যতবার আল্লাহ রসুলকে দেখেছে এই পোশাকে দেখেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, এটা সুন্নতি লেবাস, সুন্নতি জামা। এটা পরা হারাম নয়,
ভাই যে পড়ে আছে এটা গুনাহ নয়, পড়লে গুনাহ হবে এমন কোনো কথা নেই, কিন্তু একটা আমাদের পীরেরা এই জামাটা পড়তেন, ওই জন্য আমাদের পীরেরা এই কলারওয়ালা দিকলে রেগে যেতেন। কথা বুঝলেন না? ছোট হুজুর কাপড়ের টুপি পরতো, জানো কিসের টুপি? জিজ্ঞাসা করেন না, মুরব্বীরা তো দেখেছেন। তো আমি কি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, কি হবে চকচকে সেজে, ওরে বাবা সেই চকচকে কি সে সেন্ট কি, ওরে বাবা সে আংটি মাংটি সব পরে, আর ওইসবই আবার এখন কেউ অনেকজন দেখে। আমাদের কাছে দাওয়াত করবে, হ্যাঁ ফকির সাহেবকে কেউ দাওয়াত করে, কোথা থেকে ফকির মানুষ এসে গেছে, সেসব ড্রেস ভালো লাগাতে হবে। আমাদের দরবারের মুয়াজ্জিন বর্তমানে যে ছোট হুজুরের মসজিদের মুয়াজ্জিন, বেচারা আল্লাহ ওয়ালা মানুষ, ফুরফুরায় গিয়ে থাকবে, ওই লোকটার মধ্যে কত আল্লাহওয়ালা আছে গেলে বুঝতে পারবে। এক দেখো কি সুন্দর নামাজ পড়ে নিয়ে একটা টাইম থাকে না, আধ ঘন্টা 15 মিনিট পরে জামাত। মুয়াজ্জিনকে আমি সারা জীবন দেখেছি গল্প করেনি, শুধু আজান দিয়ে কি করে, সুন্নত পড়ে নিয়ে কি পড়ে, কোরআন শরীফ। খুব আল্লাহওয়ালা মানুষ, বেচারা গলাটা অত ভালো নয় জানো, বয়স্ক মানুষ, বেশি খুব মোটামুটি ভালোই বয়স হয়েছে, গলাটা অত ভালো নয়, সুরসার অত নেই। মাগরিবের আজানের উজু করছি, দরবারের ওই যে মসজিদ নেই, এই উজুখানা নেই, ওই যে পুকুর পাড়ে গো উজুখানা আছে, ওখানে আমি উজু করছি, মাগরিবের নামাজ পড়বো। আর কানে কয়েকটা কথা এসছে, মাদ্রাসার সব ছাত্র আছে, তো আমাদের তো সব মাদ্রাসার ছাত্ররা বলা বলি করছে, এই তোমরা চা দিয়া হয়ে গেছে, আর চালিয়ে শুনি, আপনারা চা খাবেন নাকি? এই তো 11:30 বাজে, আর 1 ঘন্টা পর তো দোয়া হবে না, এখনই দোয়া করে দেবো, চা খেয়ে সব শুইয়ে দেবে না কি রে আল্লাহ। মুয়াজ্জিনের আমার কানে আওয়াজ এসছে, কি আওয়াজ? কয়েকটা ছেলে বলা বলি করছে যে দরবারের মুয়াজ্জিনের গলা যদি একটু ভালো হতো কত ভালো হতো। কি বলছে? দরবারের মুয়াজ্জিনের গলাটা যদি একটু অন্যই মুয়াজ্জিন হতো, আজানটা বেশ সুর দিয়ে বলতো, ভালো হতো। আমি উজুটা করে ছেলেটার কথাটাকে ধরি, এই কি বললে, এই কি বললে? বলে ভাইজান হেই বলছিলাম যে দরবারের এই মুয়াজ্জিন না রেখে একটু ভালো মুয়াজ্জিন রাখা দরকার। কেন? বললো না এর গলাটা ভালো নয়। এই গলা ভালো হলে আর যদি আমল না থাকে, কথা বলে কি বললাম, গলা যদি ভালো হয় আর আমল যদি না থাকে কিছু লাভ আছে? একটু কথা বলে না দেখছি তো, তা কি হবে? আল্লাহ মাফ করে। কত লোক কত হুজুর মাওলানা জানো, নাম বললে বলে দিতে পারি কিন্তু বলবো নি, গীবত হবে। নিজের বাপকে বাপ বলে পরিচয় দিতে লজ্জা লাগে। হ্যাঁ, নিজের বাপকে বাপ বলে পরিচয় দেয় না, এসে ওয়াজ করছে, কি বলবো, বিরাট বাজার সব। আল্লাহ খায়ের করে, নিজের বংশ চেঞ্জ করে দিচ্ছে, নিজের বাপ দাদুদের বংশ সেসব চেঞ্জ করে দিচ্ছে। কেন? দুটো দাওয়াত পাওয়ার আশায়। এদের ওয়াজে সমাজ কি হিদায়েত হবে? কথা বলেনি। আমি জানি আল্লাহর কাছে বংশের বিচার হবে না। কে আবু জাহর সিদ্দিকী? পীরজাদান দিবিনি আমার নামে, সিদ্দিকী দিবিনি, এই মানা করে দিলাম, দিতে হবে না সিদ্দিকী পীরজাদা। আমি যদি আমল ভালো হয়, আমার ঈমান ভালো হয়, অতি আমি পার হব। কথা ঠিক না হুজুরে বলেন? একটু কথা বলে না। কে আবু জাহর সিদ্দিকী দিতে হবে, পীরজাদা দিতে হবে? দেবে না আমার নামে। আরে এমনি আমি তুলেও দিয়েছি, আমার দরবারে ব্যানার আছে, আমার কার্ড আছে, কোনো জায়গাতে পীরজাদা লিখা নেই। দেখাতে পারবেন? যদি আনেন তাহলে আমি জানবো। হ্যাঁ, সব পীরজাদা যা ছিল আগে ছিল, কেটে আজ কত বছর হলো আমার আর পীরজাদাটাও লিখিনি। পীরজাদাটাকে নিয়ে এখন ব্যবসা শুরু হয়ে গেল। কথা বুঝতে পারলেন না? পীরজাদা আর যে জাদাই হই না কেন, আল্লাহ এসব দেখে বিচার করবে না ভাই। আল্লাহ বিচার করবে আমল আর ঈমান দেখে। কথা ঠিক না হুজুরে বলে? আমার কথা কি আপনারা রাগ করছেন নাকি? হ্যাঁ, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ও মুসলমানের ছেলেরা, কাজ ভালো দরকার,
নামে কোনো লাভ নেই, ভিতরে কি আছে সেটা দেখো। বেলাল কিন্তু কালো, অথচ কিন্তু বেলাল আগে জান্নাতে যাবে। জোরে বলেন, একটু জোরে বলা হবে না? হ্যাঁ, কি ভাবছো কি? বেলালের চামড়া কিন্তু সাদা নয়, কালো বেলাল, অথচ বেলাল আগে জান্নাতে যাবে। আল্লাহ নবী যে বেলালের পায়ের আওয়াজ মেরাজের রাত্রিরে জান্নাতে পেয়েছিলেন। নবী আমার জান্নাতে যখন মেরাজের রাত্রিরে জান্নাত জিবরাইলকে নিয়ে ঘুরে ঘুরে যখন দেখলেন, মাঝে মাঝে জান্নাতে থমকে দাঁড়িয়ে যাচ্ছেন। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে যাচ্ছেন? আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, আমি কেন মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে যাচ্ছি জানো? আমি জানো জান্নাতের ভিতরে কারো যেন পায়ের আওয়াজ আমি যেন পাচ্ছি। যখনই পায়ের আওয়াজ আমি পাচ্ছি, আমি থমকে দাঁড়িয়ে যাচ্ছি। আল্লাহ নবী জিবরাইল যখনই কথা শুনলেন, হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। হুজুর আপনি জান্নাতের যে পায়ের আওয়াজ পাচ্ছেন ঠিক আছে, তবে আপনি তাকে দেখতে পাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পায়ের আওয়াজ জান্নাতে কারোর বাজে না। আপনার সাহাবী বেলাল দুনিয়ায় চলাফেরা করছে, আর বেলালের পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতে বাজাচ্ছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কি বুঝলেন? বেলাল নবী বলেছিলেন, আমি মেরাজের রাত্রিরে বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনেছি। জোরে বললেন না? হ্যাঁ, বেলাল কিন্তু তুতলা, বেলালের কথা বেঁধে যায়। কিছু কিছু মানুষের গলা খারাপ বলে অনেকজন খেস্সা করে, আজান মুয়াজ্জিন দেয় খেস্সা করে, আমি দেখেছি। ইস, আল্লাহ মাফ করে। এই গলা ভালো তো কি হয়েছে, ভেতরে কি আছে ওটা দেখ। নামাজ ঠিক পড়িস, বিচার করছিস, কথা ঠিক বলছি না ভুল বলছি? তার গলা খারাপ, তার যদি আল্লাহ যদি তার উপরে রাজি থাকে কি হবে? বেলাল তো তুতলা, কথা বলেনি। বেলাল তো তুতলা, বেলালের কথা বলতে গেলে কথা বেঁধে যায়। ওই আজানটাই আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বললেন না? কি হবে? কি হবে? তোমার চেহারা নিয়ে কি হবে? কিসের তোমার অত গরম? অহংকার করবেন না, শেষ হয়ে যাবে। আল্লাহ মাফ করেন। আমি প্রত্যেক দিন দোয়া চাই, এমন কোনো দিন নেই হয়তো আমি হয়তো আল্লাহর কাছে চাইনি। আল্লাহ সাক্ষী আছে, আজকে কতবার চাইছি তার কোনো হিসাব নেই। যে আল্লাহ আমার মনের ভিতরে যেন অহংকার না ঢুকে যায়। আল্লাহ নবী চাইতেন এই দোয়া, আল্লাহ নবী দোয়া চাইতেন, আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যেন নিজের চোখে নিজেকে ছোট মনে করি। জোরে বলেন, একটু জোরে বলা যাবে না? কে বলতেন? নবী বলতেন যে আল্লাহ আমি যেন আমার চোখে সবসময় ছোট মনে করি। হ্যাঁ, কি হবে ভাই, ইনি ইমাম সাহেব, ইনারও সম্মান আছে। আমি পীরের ছেলে, আমারও সম্মান আছে। একটা ম্যাথর যে কাজ করে তারও সম্মান আছে। কথা ঠিক না হুজুরে বলে? তাকে অহংকার অবহেলা করা ঠিক হবে না। আল্লাহর কাছে কে কখন কবুল হয়ে যাবে? হযরতে মুসা নবী জামানায় একজন মানুষ মারা গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জামানায় হযরতে মুসা নবীর উম্মতেরা লোকটা গুনাহ করে গেত, গুনাহ করত বলে ঘৃণাতে তার জানাজা পর্যন্ত পড়ে না। তাকে সবাই হাতে পায়ে দড়ি বেঁধে ফেলে দিয়ে চলে এসেছে। আল্লাহ বললেন, নবী মুসা, আজকে তোমার একজন উম্মত মারা গেল, আমার বান্দা, তার কেন গোসল হলুনি, জানাজা কেন হলুনি, কি ব্যাপার? এই মুসা, কাকে বলছে আল্লাহ?
নবী মুসা নবীকে বলছেন, এই নবী মুসা, তোমার একজন উম্মাত মরে গেল, জানাজা করলে নে, কাফন করলে না, জানাজা করলে নে, কি ব্যাপার? আল্লাহ সে মস্ত বড় গুনাহগার, সে মস্ত বড় পাপী, তাই তার জানাজা হয়নি, গোসল হয়নি। জীবনে লোকটা নেকির কাজ করতে দুনিয়ার মানুষ দেখে না। আল্লাহ বলছেন, নবী মুসা, আমি আল্লাহ দুনিয়ার মানুষ তার নেকি করতে দেখে নে, তার কিন্তু নেকি আমি আল্লাহ দেখিছি। জোরে বলে, আরো জোরে হবে না? এ নবী মুসা, দুনিয়ার মানুষ ওর নেকি দেখেনি করতে, কিন্তু ওর নেকিটা আমি আল্লাহ দেখিছি। জোরে বললেন না? আল্লাহ বলছেন, নবী মুসা শুনে রেখে দাও, ওই লোকটা আমি আল্লাহ জানি গুনাহগার, কিন্তু সে একটা ভালো কাজ প্রতিদিন করত, দুনিয়ার মানুষ সেটা দেখতে পাইনি, আমি আল্লাহ দেখেছি। ওই লোকটা আমার আসমানি কিতাব পড়তো। কি কিতাব? নাম কি? কোরআন শরীফ। কোরআন শরীফও যা, তাওরাতও তাই, ইনজিলও তাই, জব্বুরও তাই। শুনছেন না আমার কথা? চারটেই কি? চারটে আরো আসমানি কিতাব আছে, তবে এই চারটে বড় বড়, এই চারটে বড়। কি কি? কোরআন শরীফ, তারপরে তাওরাত, ইনজিল আর জব্বুর, এই চারটে আসমানি কিতাব। মুসা নবীর ওপরে নাজিল হয়েছে কি? তাওরাত। ঈসা নবীর ওপরে, আর দাউদ নবীর। হ্যাঁ, তোমরা বেশ জানো দেখছি তো, কুইজ পড়েছো, ভালো। সব প্রত্যেকটা ছেলে মেয়েদের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার ভাইজানেরা, হযরতে মুসা নবী, আল্লাহ বললেন, নবী মুসা, লোকটা আমার আসমানি কিতাব তাওরাতটা প্রতিদিন পড়তো, কেউ দুনিয়ার মানুষ দেখে না। লোকটা তাওরাত লুকিয়ে 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 পড়তো, আর আখিরি জামানার নবীর নাম যত জায়গায় পেত, লোকটা দুটো চোখে ঠোঁটে করে দিয়ে চুমু দিত। আমি আল্লাহ লোকটার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, লোকটার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আরো জোরে হবে না? হ্যাঁ, একটা মানুষকে জাহান্নামী কাফের চট করে বলবেন না, কাউকে চট করে কাফের জাহান্নামী বলবেন নি। আল্লাহ মাফ করেন, কাফের চট করে কাউকে বলা যাবে কি ভাইজান? একটা মানুষকে জাহান্নামী চট করে বলা যাবে? আল্লাহ মাফ করেন। হ্যাঁ, এসব কথা চট করে বলবেন না। আল্লাহর কাছে কে কখন কবুল হয়ে যাবে ভাই, সেটা আল্লাহই ভালো জানে। কথা ঠিক না হুজুরে বলে? হ্যাঁ, সে যদি সরাসরি কোনো কুফরিয়া কোনো কথা যদি বলে, তখন আপনি বললেন আলাদা কথা, কিন্তু হুটহাট করে কাউকে কাফের, কাউকে জাহান্নামী বলবেন না। হ্যাঁ, সে যদি আল্লাহ আল্লাহ রসুলের সম্পর্কে উল্টোপাল্টা বলে, ইসলাম সম্পর্কে উল্টোপাল্টা বলে, কোরআন সম্পর্কে উল্টোপাল্টা বলে, তখন আপনি তাকে কাফের বলতে পারেন। কথা ঠিক না হুজুরে বলে? সে নবীদের সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, কি কোরআনের সম্পর্কে, ধর্ম, ইসলাম ধর্মের উল্টোপাল্টা কথা তাদের কাছে বলতে পারেন, তবে খুব হিসাব করে। যে ব্যক্তি কাফের নয়, তাকে যদি কেউ কাফের বলে, সে যদি কাফের না হয়, বললে ওয়ালা সে কাফের হয়ে যাবে। আমার কথা কিছু বুঝলেন না? একটা মানুষকে জাহান্নামী বলবেন না। আল্লাহ মাফ করেন, আলেমদের কিছু কিছু ভাষা এত খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আলেমদের কথা তো মাধুর্য হবে, কি কথা বলেন না? আলেমদের কথাই তো মানুষ হিদায়েত হবে। সে নামাজ পড়েন একটা লোক, তাকে বলছে জানোয়ারের বাচ্চা, নাউজুবিল্লাহ, এটা বলা যাবে? কথা বলেনি। তার বাপ কি অন্যায় করলো? কথা বলেনি। কিরম হচ্ছে বুঝতে পারছেন? আল্লাহ কাউকে খারাপ ঘৃণা করবেন না। আমি নামাজ পড়ি বলে আমি বেনামাজিকে ঘৃণা করলে করা চলবে? তাকেও তো আল্লাহ হিদায়েত করে দিতে পারে না, পারেনি?
তাহলে কি হবে? আম্মা জান আয়েশার নামাজ, আম্মা জান আয়েশার রোজা, আম্মা জান আয়েশার ইবাদত, আমাদের ইবাদত কি এক? যিনাকে আল্লাহ নিজে, আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা, ও বিবি আম্মা জান আয়েশা নয়, বলা ভুল হলো, ওটা আম্মা জান খাদিজা। খাদিজার নামাজ রোজা আমাদের নামাজ রোজা এক না আলাদা। জিনার সম্পর্কে আল্লাহ নবী এক তারিখে বললেন খাদিজা, খাদিজা তোমার উপরে আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছে, খাদিজা, খাদিজা রে তোমার উপরে আল্লাহ এতটা রাজি হয়ে গিয়েছে, আল্লাহ তোমাকে সালাম দিয়ে পাঠিয়েছে। কত বড় কথা! আম্মা জান খাদিজার যখন কবরে গিয়ে দাঁড়ায় তখন গা যেন পশম যেন দেড়িয়ে, দেখে দেড়িয়ে গেছে না, এই দেখে পশম দেড়িয়ে গেছে। গেছেন তো নাকি হাজি সাহেবেরা? আহা, আম্মা জান খাদিজার একদম কবর সামনে, জান্নাতুল মুআল্লায় কে কে গেছেন একটু হাত তোলেন না। উফ আল্লাহ রে, হ্যাঁ মাশাআল্লাহ, এত মানুষ গেছেন, গা পশম দাঁড়িয়ে যাচ্ছে। এই দেখে আল্লাহ সালাম দিয়েছে। আম্মা জান খাদিজা বলেছিলেন, জিনার সম্পর্কে নবী বলেছিলেন আল্লাহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নবী যেন খাদিজাকে যেন খুঁজে যেন হারিয়ে না যায়। জোরে বললেন না? এই কথাটা শুনে আম্মা জান আয়েশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এত জোয়ান জোয়ান আপনার স্ত্রী থাকতে আমাদের ঘরে কি খাদিজাকে ভোলা যায় না? আমাদের ঘরে কি খাদিজাকে কি ভোলা যায় না? এই কথাটা যখন আম্মা জান আয়েশা বলেছিলেন, আল্লাহ নবী বললেন আয়েশা আমার খাদিজার সম্পর্কে অমন করে বলো না, তোমরা হলে আমার সুখের সাথী, খাদিজা হলো আমার দুঃখের সাথী। জোরে বলে। এখন তো ইসলাম আরামে প্রচার হয়। যখন আম্মা জান খাদিজাকে রাসূলুল্লাহ বিবাহ করেন, ইসলাম প্রকাশ্যই তখন প্রচার করা যেত না, লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে ইসলাম প্রচার হতো। আল্লাহ নবী লুকিয়ে লুকিয়ে সাহাবাদের ঘরে ইসলামের দাওয়াত দিতেন, রাতের অন্ধকারে বেরিয়ে যেতেন, আবার রাতের অন্ধকারে ফিরে আসতেন। দরওয়াজায় এসে শুধু একবার খাদিজা বলে ডাকতেন, সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজা দরওয়াজা খুলে আর রাসূলুল্লাহর জন্য দাঁড়িয়ে থাকতেন। নবী বললেন খাদিজা, আমি নবী তোমাকে দুবার খাদিজা বলে ডাকতে হয়নি, তুমি কি ঘুমাওনি? জোরে বলেন। আম্মা জান খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা ঘুমাই না, হুজুর আপনি বেরিয়ে যান, আপনার অপেক্ষায় আমি সারা রাত ধরে জেগে থাকি। জোরে বলে। আরো জোরে হবে না? হ্যাঁ, ছেলে খেলা নাকি? খাদিজার অবদান কত! আজকে যে পৃথিবীতে ইসলাম, জার্মান, চীন, জাপান, ইরাক, ইরান, আমেরিকা, সুইজারল্যান্ড, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এক কথায় তামাম পৃথিবীতে ইসলাম দেখছেন, সব আমার আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জান খাদিজার অবদান আছে না নাই? কেন বলেন তো? অন্য স্ত্রীদের, নবীর মোট স্ত্রী কটা? 11 জন। কিন্তু ইসলামের এই যে এত প্রচার, ইসলামের যে এত বারণ, 10টা স্ত্রীর কিন্তু অবদান নেই অত। মূল যে অবদান আছে কার? মা খাদিজা। কেন বলেন তো? মা খাদিজা বিরাট ধনী মানুষ। ইতিহাস পড়বেন, আমি পড়িছি তো, আপনারা পড়েন না? আল্লাহ রসুলের জীবনী পড়বেন, দেখবেন খাদিজার বিবাহ বলে যে চ্যাপ্টারটা আছে, খাদিজা বিরাট ব্যবসায়ী মেয়ে ছেলে, জানেন তো নাকি? বিরাট টাকার মালিক, ধনী।
ওনার যা অর্থ আল্লাহ রসুলকে দিয়ে দিয়েছিলেন ইসলামের জন্য, জোরে বললেন না? হ্যাঁ, এই জন্য আল্লাহ সালাম দিয়েছে। খাদিজা আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আল্লাহর সালামের জবাব জানি না, আল্লাহর সালামের জবাবটা আপনি আমার হই দিয়ে দেন। জোরে বলে, আরো জোরে হবে না? হ্যাঁ, সেই আম্মাজান খাদিজা, খাদিজা আম্মাজান খাদিজার নামাজ, ভাঙড়ের মানুষ আমাদের নামাজ এক। সেই আম্মাজান খাদিজার উপরে আল্লাহ পাক সব থেকে বেশি খুশি হয়েছে কোন দিন জানেন? আল্লাহ কোন দিন খাদিজার উপরে সব থেকে বেশি খুশি হয়েছে? আম্মাজান খাদিজা একটা কুকুর তিন দিন ধরে খাওয়া হয়নি, আম্মাজান খাদিজা ওই কুকুরটাকে রুটি খেতে দিয়েছে। এই যে 2-3 দিন ধরে ভুকা একটা কুকুরকে মা খাদিজা খেতে দিয়েছে, আমার আল্লাহ ওই আমলে বেশি খুশি হয়ে গিয়েছে। আরো জোরে হবে না? তাহলে একটা মানুষকে জাহান্নামী বলা যাবে কি ভাই? যান, আপনি তো একজন হাফেজ সাহেব, আলেম হাফেজ সাহেব মানুষ, বলেন না, আপনি তো মাদ্রাসায় পড়েছেন, একটা মানুষকে জাহান্নামী বলা যাবে? মা খাদিজার নামাজ রোজার আমলে আল্লাহ বেশি খুশি হলো নি। কোন আমলে বেশি খুশি হলো? একটা ক্ষুধার্ত 2-3 দিন ধরে খাওয়া হয়নি একটা কুকুর, মা খাদিজা তাকে রুটি একদিন দিয়েছে, রুটি। ওই রুটিটা পেয়ে কুকুরটা এতটা খুশি হয়ে গেছে, পেটটা তার আনন্দ পেয়েছে। আহ, জন্তু জানোয়াররা দোয়া করে না, করে না গো? একটু কথা বলে না? কিছু কিছু পাড়ার ছেলে আছে কুকুর দেখলেই মারে। আমার আব্বাজান বলতে, এই তোর দাদু একদিন রাগ করেছে। আমি একদিন ছোটবেলায় এরকম কুকুর বিড়ালকে মারতে যেত, আমাকে বলে, এই বিয়াদব কোথাকার, তোর দাদু একদিন আমাকে পিটেছে। ছোট হুজুরকে বলে আমার আব্বাজানকে পিটেছে। বুঝতে পারলেন না? কে 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 হয়? বাপ হয়, ছেলেকে শাসন করেছে। আমার আব্বাকে মেরেছে একদিন, ছড়ি কঞ্চি বাড়ি খুব মেরেছে। কেন জানেন? আমার আব্বা কুকুরকে মেরেছিল বলে, নাহাক করে একটা কুকুরকে মেরেছে, ছোট হুজুরের সামনেই পড়ে গেছে। কুকুরকে মারছে বলে এমনি খামাখায়, কুকুরটা কিছু অন্যায় করেনি। আব্বা বলল, বাবা তোর দাদু একদিন আমাকে মেরেছে এই কুকুরকে মারার জন্য। যে অবলা জানোয়ার, তুমি মারলে কেন? সে কি তোমার ক্ষতি করেছে? আমার কথা কিছু বুঝতে পারলেন না? ওলি এমনি হওয়া যায় ভাই, ওলি হতে গেলে তাকে কত রকম দিক দিয়ে থাকে আল্লাহর হতে হয়। কথা ঠিক না ভুল যারে বলেন? হ্যাঁ, আমার ভাই জানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার মুরব্বিয়ান গনেরা, ও নবীরা, ও ফুলবাড়ি এলাকা ছেলেরা, কবরে যাবেন যাবার লেগে তৈরি হয়ে যান, কবরে যাবেন যাবার লেগে প্রস্তুত হয়ে যান। কেননা কোন দিন ডাক এসে যাবে বলা যাবে না। আজ থেকে নিয়ত করো, আজ থেকে ওয়াদা করো, আজ জীবনে নামাজ কাজা করবনি, বলো ইনশাআল্লাহ। ও যুবক ভাইরা, এই তুমি তো জলসার কমিটি, 27 কার্তিকের দাওয়াত করলে আমাকে, নামাজ কালাম পড়ো। তুমি সভাপতি না সেক্রেটারি? সভাপতি সেক্রেটারি তুমি, আর তুমি জলসার সভাপতি সেক্রেটারি হয়ে নামাজ পড়ুনি, কি হবে? রাগ করুনি? তুমি রাগ করছো নাকি? আপনারা রাগ করছেন নাকি? আপনারা কি আমার উপরে রেগে যাচ্ছেন? আচ্ছা, আমি বলবো নি তো কে বলবে? আর এটা বলার জন্যই তো এইসব জায়গাগুলো করা হয় নাকি? না এটা খেলতামাশার জায়গা? হ্যাঁ, এসব জায়গা থেকেই তো মানুষ নামাজ রোজা শিখে বাড়ি যাবে। কথা ঠিক না ভুল যারে বলে? আল্লাহ মাফ করে, নামাজ পড়বে। জলসা দিতে মানা করবো নি, দাও। তবে ভাই শোনো, তুমি জলসা দিচ্ছ কত ভালো জিনিস, কিন্তু তুমি যদি নামাজটা পড়ো তাহলে কি হবে? তোমার দুনিয়া দুটি শান্তি হবে। কথা ঠিক না ভুল যারে বলে? আর তুমি যে আমাদের ঘরে আনছো, আমার আব্বাজানকে আনো, আমাকে আনো, আমাদের ঘরে আনো, আমাদের ভালোবাসো। এই তোমরা যদি নামাজ রোজা না করো, তোমরা আমাদের ঘরে আর আখেরাতে কি ভাবছো? দাদা হুজুরের সাথে থাকবে? দাদা হুজুরের সাথে থাকতে গেলে নামাজ রোজা করতে হবে না, হবে না?
একটু কথা বলে না দেখছি তো, না হই 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 করে শুধু মাদরের মতো ঘুরবে। রোজার মাসে 1 মাস রোজা পালন করেন তো নাকি? কারা কারা 30টা রোজা রাখেন হাত তোলেন তো? 29টা 30টা, অনেক লোক হাত নাবে, হাত তোলেন না। অনেকজন ফাঁকি বাজাচ্ছে, অনেকজন আবার মাঝখানে মাঝখানে ফাঁকি বাজাচ্ছে। সারা মাস গিললো কিচ্ছু হবে না। এই এখন থেকে ওর আবার গ্যাসের ব্যারাম শুরু হয়ে যাবে। আল্লাহ মাফ করে। অন্তরের খবর জানে কে? তুমি আমি যাই করি না কেন, তোমার আমার এই মনের খবর সব আল্লাহ জানে। ও নবী দিলাম, আজ এই শাবান মাস, আজকে শাবান মাস, এই মাসে রাসূলুল্লাহ বেশি বেশি করে আল্লাহর নবী দান করতেন। এই শাবান মাসটা আর দোয়া চাওয়ার মাস। এই মাসেতে যত দোয়া চাইবেন আমার আল্লাহর কাছে দোয়াটা কবুল হয়ে যাবে। আরো জোরে হবে না? আমরা সব সাবান টাবান জানি, আমরা জানুয়ারি জানি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তারপরে মোহরম। বলো এবারে মোহরমের পর কি? উফ, আমি আপনাকে জিজ্ঞাসা করেছি, কি সুন্দর বলে দিল। জানুয়ারির পরে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির পরে মার্চ, মার্চের পরে কি? এপ্রিল, মোহরমের পরে তোমাকে বলতে বলেছি, তোমরা বলো। সফরের পরে, ওটা শুনে শুনে বলছি। হুজুর শেষ আবার আমরা জানিনি, কিন্তু আমরা মুসলমান না আমরা হিন্দু গো। এই আমরা খ্রিস্টান না মুসলমান? তাহলে আমাদের ঘরে মুসলমানদের কি আরবিটা না ইংলিশটা? আমরা কোনটা মনে রেখেছি? আমাদের কি ইংরেজদের সঙ্গে হাসর নাসর হবে? আল্লাহ নবী বলেছেন যে যাকে অনুসরণ করে চলবে, আর রাসূলুল্লাহ বলেছেন তার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে। 2 পিস মাংস দে না হুজুরকে, আমাদের ঘরে বলে এই হুজুরকে 2 পিস মাংস দে। এই নওজবিল্লাহ, কোথায় জলসায় এসছি রে বাবা। হ্যাঁ, আমাদের ঘরে বলে অনেক অনেক জলসায়, হ্যাঁ হুজুরকে 2 পিস মাংস দে না। নাই, মাংস খাইনি। আমার দাদু জান বলতেন, বাবা মাংস খাওয়া জুলফিকারের লেগে হারাম। কি বলতেন? কার লেগে? ছোট হুজুর বলতেন, এই কেউ যদি মাংস বলতে, বাবা এই মাংস খাওয়া জুলফিকারের লেগে হারাম, গোস্ত খাওয়া আল্লাহ জুলফিকারের লেগে জায়েজ করেছে। জোরে বললেন না? পীর তো পেয়েছি এরকম পীর আমরা। গায়ের কমদের ভাষাটাকে ওনারা কি করতেন? অ্যাভয়েড করে চলতেন, পাল্টে দিতেন। কোন একটা জলসায় একটা মৌলী সাহেব ওয়াজ করতে করতে বলছে, বাবা সবাই পবিত্র মজলিসে চলে আসো। ছোট হুজুর সেই ওয়াজে উপস্থিত, এক তাড়া মেরেছে, এই মৌলানা নবিয়ানা মেম্বারে পবিত্র বলছো, পাক বলতে পারুনি। জোরে বললেন না? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যুবক ভাইয়েরা কেমন পীর আমাদের পীর ছিল দেখেছো? তোমরা এখন পীর দেখেছো কোথা? এখন সব আলেম দেখেছো কোথা? সে আলেমও আর হাক্কানি নেই, আর সে পীরও এখন হাক্কানি পাওয়া মুশকিল, আবার সেই হাক্কানি আলেম পাওয়া মুশকিল। এখন সব ফটো ফটো হয়েছে, ফটো, শুধু সব ফটো, সব ফটোর জামানা চলে এসছে। কি কথা ঠিক না হুজুরে বলে? আল্লাহ মাফ করে, সব শুধু ফটো তুলছে। নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, সামনে রমজান মাস আসছে। এবছরে আল্লাহ যেন রোজা রাখার তৌফিক দান করেন। কেননা কিতাবের ভিতরে এসেছে যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজেকে মাফ করাতে পারল না, ওই ব্যক্তির কপাল হলো খারাপ। কেননা 11 মাস বান্দা গুনাহ করেছে, রোজার মাসে যদি ঠিকঠাক ভাবে রোজা পালন করতে পারে, আমার আল্লাহ তার বিগত যত গুনাহ রয়েছে আমার আল্লাহ মাফ করে দান। জোরে বলে, আরো জোরে হবে না? অনেক মানুষ আছে রোজা রাখে না, এত বড় বদমাইশ, এত বড় লোক কোন বদমাইশ, ইফতারও একদিনও ছাড়ে না।
কত বড় বদমাইশ জানেন, একদিনে রোজা রাখেনি আর ইফতার ডেলি খাবে, আবার বলবে রোজাটা রাখতে পারিনি আর ইফতারটা না করলে আল্লাহ রেগে যাবে। আচ্ছা কত বড় বদমাইশ, চিন্তা করো তো দেখি বাবু। হ্যাঁ, আবার বলবে রোজাটা রাখতে পারিনি, যদি ইফতারটা না করি আল্লাহ রেগে যাবে না। আচ্ছা কি বলবেন বলেন দেখিন ভাইজান, ওকে ঝ্যাঁটা, শুকনো ঝ্যাঁটার বাড়ি মারা দরকার না ভিজে ঝ্যাঁটার বাড়ি? এ লোক বলছে দূর, কত বড় বাটপার, একটু চিন্তা করেছেন? ও রোজা রাখে নেই, ইফতার না করলে আল্লাহ রেগে যাবে। আচ্ছা কত বড় বদমাইশ বলো তো দেখি। আবার আগে আগে যাবে, ওরে বাবা। আবার ওর পাতে বেশি পেঁয়াজি, বেশি কলা, বেশি তার মানে ওর তো গাড়ি রানিং। কি রহমতের মাস, নামাজ কিন্তু লোক দেখানো পড়া যায়। দুনিয়ার মানুষ আমাকে নামাজি বলবে, দান কিন্তু লোক দেখানো করা যায়। দুনিয়ার মানুষ দানি বলবে, দেখুনি মোবাইলে সব দান করে, মোবাইলে ছাড়ে, ওদের দান একটু কবুল হবে না। আমি বলে দিচ্ছি কেন দান করার নিয়ম হলো, ডান হাতে দাও, বাম হাত যেন না জানে। এই মোবাইলে ছাড়া মানে কি? ওদের দান কবুল হবে বলে মনে হয়? কত আমাকে এত রাগ ধরে বললে, একটা মানুষ গরিব, সে কতটা অসহায় বলে একটা চাইতে গেছে, তাকে নিয়ে ক্যামেরার সামনে দুনিয়ার লোককে দেখাচ্ছ, ওর মনে কতটা কষ্ট লাগবে বলো তো? হয়তো সে কিছু বলতে পারছে না, কিন্তু এখানটাই তার আঘাত লাগবে না লাগবে না? আল্লাহ আমি গরিব বলে আমাকে একটু দিচ্ছে বলে আবার ফটো তুলে সবাইকে দেখাচ্ছে। হ্যাঁ ওইসব ওদের দান কিছু কাজে লাগবে? কথা বলেনি, সব লোক দেখানো দান। তুমি বলো না, তোমার যদি আল্লাহ না করেন, তোমার যদি পয়সার প্রয়োজন হয়, কেউ যদি বলে তোকে পয়সা দেবো ফটো তুলবো, কেমন লাগতে পারে বলো তো দেখি? কথা বলেনি, দেখছি তো। নবীর উম্মতেরা, দান লোক দেখানো করা যায়, রোজা কিন্তু লোক দেখানো করা যায় না, হজ কিন্তু লোক দেখানো করা যায়, লোক আমাকে হাজি বলবে। কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা লোক দেখানো করা যায় না। আল্লাহ বলছেন রোজা আমার জন্য, জোরে বলে, আরো জোরে হবে না? কি নিয়ামতের মাস, সত্যিকারে যারা রোজা যারা রাখি, যারা সত্যিকারে রোজা যারা পালন যারা করি। এই কি গো, এই তো 10:30টায় উঠেছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। কি গো ছেড়ে দেবো নাকি? ডাকছে তো। জলসা নয়, আমার একটা ফুফুতো ভাই, কথা বললেন না, সে মাতাব ভাই, সে অজে গেছে, ডাকছে, একসাথে সব দেখা হয়, রাস্তাঘাটে গল্প করতে করতেই যাওয়া হয়। রাতের ব্যাপার একটু আনন্দই না করলে হয়? বেশরিয়াতি তো আনন্দ করতে পারবো নি, শরিয়াতে যেটা আছে সেই আনন্দ করতে হয়। কথা ঠিক না বুঝলে রে বলে? হ্যাঁ, কথা বুঝলেন না? কি বলছেন আপনারা? দোয়া করে দেবো? দোয়া করবো নি? বদ দোয়া করে দেবো নাকি? দোয়ার বিপরীত কি? তাহলে দোয়া যখন মানা করছে তাহলে কি হবে? আর একটু হওয়ার পরে বদ দোয়া করে দেবো? এর তকবীর দেন, নারে তকবীর না, একটু জোরে দেন, নারে তকবীর। পিছনের লোকগুলো দেয়নি। সামনে রমজান শরীফ মাস, রহমতের মাস, আল্লাহ কত নিয়ামত করেছেন। হ্যাঁ, আল্লাহ বলছেন রোজা আমার জন্যে। কেন বলছেন দেখে এলাম, সারাদিন মনে হবে যেন দুনিয়া খেয়ে ফেলবো। রমজান শরীফ মাসে যখন রোজাদারেরা আপেল আঙ্গুর বেদানার ইফতারি টালিয়ে যখন যখন সামনে যখন নিয়ে বসে যায়, আমার ভাইরা রোজাদারেরা যখন ইফতারি টালিয়ে সামনে বসে, আল্লাহ তখন ফেরেশতাদের দেখায়, ফেরেশতারা দেখো দেখো, তোমরা এই আদমের সন্তানকে বানাতে নিষেধ করেছিলে, আজানের 10 মিনিট বাকি, বান্দার পিপাসা লাগছে, হাতের কাছে পানি, তাও পানি পান করে না। বান্দা চাইলে
এখনই পানি খেয়ে নেবে, কিন্তু আমি আল্লাহকে তারা এতটা ভালোবাসে, এরা পিপাসা পাওয়া সত্ত্বেও এরা পানি খাই না। বান্দা তোমরা এই এদের ফেরেশতারা তোমরা এই বান্দা বান্দিকে বানাতে নিষেধ করেছিলে, ক্ষুধা লাগছে সামনে খানা, তাও আমার বান্দা বান্দিরা খাই না। আমি আল্লাহ আমার কখন নাম শুনবে তো সেই অপেক্ষায় আছে। ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, আমি আল্লাহ এই সমস্ত রোজাদার বান্দা বান্দিদের আমি আল্লাহ নিজে হাতে পুরস্কৃত করব। জোরে বলে, আরো জোরে হবে না? ওই জন্য দোয়া কবুলের একটা সময় হলো ইফতারি নিয়ে যখন বসি, ওই সময়টা দোয়া কবুলের। হ্যাঁ, আমরা ওই সময় শুধু খাবার দিকেই ধান্দা থাকি অনেক লোকে, শুধু ওর দিকে তাকায়, ওর পাতে বেশি পড়ে গেল নাকি? আচ্ছা, আমি কি ভুল কথা বলছি নাকি? তাও ভালো। কি রহমতের মাস, মনে হবে যেন দুনিয়া খেয়ে ফেলবো। কি আল্লাহর কুদরত, 18-16 ঘন্টা না খেয়ে থাকার পরও একটা খেজুর আর এক গ্লাস পানিতে সারা দিনের কষ্ট আল্লাহ ভুলিয়ে দেবে। জোরে বলে। এখন এমনি সময় 2-5 ঘন্টা শুকিয়ে, বেশিক্ষণ নয় 2-4 ঘন্টা শুকিয়ে একটা খেজুর আর পানিতে হবে, মাথা কাজ করবে না। কি রহমতের মাস, সত্যি একটু চিন্তা করেন তো দেখি, আমি কি ভুল বলছি কি ভাবেন তো। আমি কি একা রোজা রাখি? আপনারাও তো রাখেন অনেকে। এমনি সময় দেখেন 2-4টে বিস্কুটে হয়নি, হ্যাঁ, কেক যেন খাওয়া হয়নি খিদে লাগলে, ওরে বাবা। কিন্তু রোজার মাসে 14-15 ঘন্টা শুকিয়ে থাকার পরেও একটা খেজুর আর পানি সারাদিনের কষ্ট নিভিয়ে দেয় না দেয়নি বলে? একটু কথা বলে না দেখছি। কি আল্লাহর কুদরতের মাস। আল্লাহ বলছে রোজার জন্য আমার জন্য জান্নাতের একটা গেট আছে, জান্নাতের একটা দরওয়াজা আছে, দরওয়াজাটার নাম হলো রাইহান। কি নাম? বাবে রাইহান। আরবিতে বাব মানে, বাবুন মানে কি? দরওয়াজা। বাবুন মানে দরওয়াজা। আর ওই দরওয়াজাটা, আর জান্নাতে কি বাংলা লেখা থাকবে নাকি? জান্নাতে লেখা থাকবে কি? আরবি। জান্নাতে একটা গেট আছে, গেটটার উপরে লেখা আছে বাবে রাইহান, তার মানে রাইহানের দরওয়াজা। ওই দরওয়াজাটা কেমন সিস্টেম জানেন? এয়ারপোর্টে কারা কারা গেছেন হাত তোলেন দেখি। এয়ারপোর্টে এই প্লেন না চাপলেও এয়ারপোর্টে কারা গেছো হাত তোলো, হাজি তুলতে হোক। এয়ারপোর্টে গেট আছে দেখবে, কাউকে খুলতে হয়নি। কি এয়ারপোর্টে গেটটা এমন একটা সিস্টেম, আপনি গেছেন তো, সেই সেন্সার সিস্টেম, সেই এরম করে একটা মানুষ দাঁড়ালে খুলে যায়, আবার চলে গেলে দারোয়ান থাকে নাকি যে খুলে দিচ্ছে গেট? না, আপনি গেট বন্ধ হয়, আপনি গেট আচ্ছা, আমি একা দেখেছি না, আপনারা দেখেছেন? হাত তোলেন তো দেখি, দেখেছেন তো? হ্যাঁ, ওই দরওয়াজাটা যেমন সিস্টেম। ও আমার ফুলবাড়ি এলাকার মানুষেরা, বাবে রাইহান দরওয়াজাটাও সেম একই সিস্টেম, সেম ওই একই সিস্টেমে আল্লাহ করেছেন। রোজাদাররা দাঁড়িয়ে যাবে, গালটা হাঁ করবে। এই যেটা গালের যে গন্ধ, যারা রোজা রাখে তারা প্রত্যেকের গালে একটা গন্ধ বেরোয়। যদি কেউ বলে আমার বেরোয় না, আমি বলবো ভাই হয়তো তুমি রোজা রাখোনি, মনে হয়, শিওর নয়। তবে রোজাদার যারা হবে তাদের গন্ধ একটা না বেরোবে। ঠিক কখন জানেন? ওই বেলা 3টের পর থেকে দেখবেন, 2টোর 2:30টার পর থেকে ওই গালের একটা গন্ধটা বেশি শুরু হয়ে যায়। যত সময় যাবে গালের গন্ধটাও বাড়বে। এটা একটা নিয়ম, রোজা রাখলেই তার একটা গালে, একটু কথা বলেনি, গন্ধ বেরোবে। ও বেরোবে। আল্লাহ বলছেন ওটা গন্ধ বলো না। ভাঙড়ের মানুষ ও আমার মায়েরা বোনেরা শুনে রেখে দাও,
আল্লাহ বলছেন ওটাকে তোমরা গন্ধ বলো না, ওটা আমি আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধটা মেশকে আম্বারের চেয়েও খুশবু। জোরে বলে, আরো জোরে হবে না? হ্যাঁ, ওটা গন্ধ নয়, আল্লাহ বলছেন ওটা আমার কাছে খুশবু। জোরে বললেন না? কি রহমতের মাস। আর এক সপ্তাহ পরেই রোজা তো নাকি গো। আল্লাহ পাক জানো আমাদের এবছরে রোজা রাখার 30টা হোক 29টা হোক যাই হোক 1 মাস পরিপূর্ণ রোজা রাখার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ইমানদার তো চাই 30টাই হোক, কিন্তু যারা বেরোজাদার ওরা চাঁদের খবর বেশি লাগে। জোর করে ওরা ঈদ করে দিলে ভালো হয়। কেন বলেন তো? ওরা লোক সমাজ একটু খেতে গিয়েও, কিন্তু এখন আবার সেও নেই। এখন আবার মানুষ এত বিহায়া হয়ে গেছে, এখন আর লজ্জা শরমও নেই। কি বলো, কি বাজার দূর, ঘটকপুর কেন, ভাঙড় কলেজ ওখানে, ভাঙড় বাজারে সব চায়ের দোকানগুলো দিনের বেলা খোলা থাকে না থাকে নেই। ইস, আল্লাহ মাফ করেন। নবীর নিষেধ আছে, নবী আমার সাহাবীদের নিষেধ করলেন। সাহাবীরা মদিনা সাহাবীদের গানে রাসূলুল্লাহ নিষেধ করলেন। মদিনায় যখন নবী ছিলেন সাহাবীদের গানে নিষেধ করলেন, সাহাবীরা তোমরা দিনের বেলা যেন খাবারের দোকান যেন খুলবে না। অনেক সাহাবীদের সব খাবারের দোকান ছিল না, ছিল তো, রাসূল নিষেধ করলেন সাহাবারা তোমরা যেন দিনের বেলা খাবারের দোকানটা খুলুনি। সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, কাফের বেদিন বেঈমান মুশরিক ইহুদিরা খোলে, হুজুর তারা তো খাবারের দোকান খোলে। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা তারা খুলতে পারে, তোমরা যেন খুলবে না। দাদা হুজুর 21, 22, 23 সাল সওয়াব। কত লোক যে দিনের বেলা খাবে, যাবেন তো আল্লাহ বাঁচালে নাকি? কথা বলে না দেখছি তো, কি করতে ফুরফুরাই যায় ওরা। ফরজ রোজা ছেড়ে দিয়ে ও ফুরফুরাই যাচ্ছে। ও আল্লাহর থেকে আমাদের বেশি ভালোবাসছে, ওর কিছু ভালোবাসার মূল্য পাবেও। কথাটা রাগ করবেন না, কথাটা বাস্তব কথা বলছি। ও ফুরফুরাই যাচ্ছে, কষ্ট হয়। তোকে কে ফুরফুরাই যেতে বলেছে? তুই রোজা রাখো, ঘরে থাকো, যদি কষ্ট হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিভাবে আমার নুরুদ্দিন চাচা ইন্তেকাল হলেন। নুরুদ্দিন চাচা রমজান মাসে ইন্তেকাল হয়েছিল, মনে আছে আপনাদের? নুরুদ্দিন হুজুর, আমার নুরুদ্দিন চাচা, গিয়েছিলেন আপনারা? উফ, সে কি গরম, আল্লাহু আকবার। তো আমার দরবারে তখন হোটেল ছিল, এখন ওই হোটেলটা হালুয়ার দোকান হয়ে গেছে। আমাদের গ্রামের লোক দেখি 1 হাঁড়ি বিরিয়ানি করেছে। আমি বললাম কেন গো? বললো সব রাত্রিবেলা মেহমানরা সন্ধ্যের পরে ইফতার করলে খাবে কোথায়, জন্য বিক্রি একটু হবে করেছি। হ্যাঁ ঠিক আছে। জানাজা পড়ে এসছি, আল্লাহর কসম খেয়ে বলছি, এসে দেখি হাঁড়িটা ফুল উল্টানো আছে। দেখে গেছি দমে না সবে হয়েছে, একদম শ্রেণী চাপা দিয়া। জানাজা পড়ে এসছি, আস্তে দুপুর বিকেল হয়ে গেছে। এসে আল্লাহ সাক্ষী আছে, দেখছি আল্লাহর কসম বলছি, এসে দেখি হাঁড়িটা উল্টানো আছে। কথা বলে না দেখছি তো। তার মানে কি বুঝলেন? কি বলছে জানেন? দোকানদার আমাকে বললো হুজুর আর বলেন না, আমাকে মেরে ফেলবে বলছে। লোক আমাকে মারতে যাচ্ছে। কাকে মারতে যাচ্ছে? দোকানদারকে পিটতে যাচ্ছে যে খাওয়া দাও। বলছে ইফতার, বলি তো তুমি আগে দাও দিকিন, খিদে লেগেছে। বলছে কি করব, লোকের ভয়ে আমি দিয়ে দিয়েছি সব। কি বুঝলেন? ফারজে ফায়া মানে হলো মহল্লার একজন নামাজ পড়লে অন্যজনের নামাজ আদায় হয়ে যাবে। জানাজার নামাজ ফরজ নয়, ফারজে কিফায়া। তার মানে মহল্লার একজন যদি নামাজ পড়ে, কথা বলে নেই। হ্যাঁ, তবে হ্যাঁ, যে পড়বে তার একটা উহুদ পরিমাণ সওয়াব। জোরে বললেন না? আর যে মাটি দেবে তারও উহুদ পরিমাণ সওয়াব। জোরে বললেন না? সবাই যাবেন, কিন্তু জানাজার নামাজ ফরজ নয়। ও জানাজা পড়তে গেছে আর গিয়ে কি করছে? ফরজ রোজা কাজা করছে।
আল্লাহ মাফ করেন। এগুলো আমাদের একটু খেয়াল করা দরকার। হই হই করলে আবেগে ধর্ম হয়নি ভাই। ওই নারে তাকবীর আল্লাহু আকবার, আবুজার ভাইজান জিন্দাবাদ, এইভাবে ধর্ম পালন হয়নি। ধর্ম করতে গেলে কিছু কর্ম দরকার, কথা ঠিক না ভুল যারে বলে। আল্লাহ আমাদের সকলকে যেন আমাদের ঘরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চলার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যাও গো সবাই বলে দাও, বলো গো পুষ্পতে সাগা যাও। যাও গো সবাই বলে দাও, বলো গো পুষ্পতে সাগা যাও। চারিদিকে দাও যে যে সংবাদ, কামলিছে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। ওগো কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা মুরব্বীরা, আমার যুবকেরা, মুরিদের মতো মুরিদ হন। হ্যাঁ, সিলসিলা ঠিক আছে। সোনা এমন একটা জিনিস ভাই, 50 বছর পরেও যদি তাকে বার করো নাই, ওটা তামা হয়ে যাবে না, কথা ঠিক না হুজুরে বলেন? একটু কথা বলে না। সোনা এমন একটা জিনিস, ওকে 50 বছর পরেও যদি বার করো, করে যদি ঘষাঘষি যদি করো, ওটা তামা হয়ে যাবে? যা যা ছিল ওর জেল্লা আরো যত ঘষবে তত বাড়বে। তোমরা তো আল্লাহ করে ফুরফুরার মুরিদ বলো না, আপনারা তো সোনা। আমরা তো সোনা এমন একটা সিলসিলা পেয়েছি। কেলিমুল্লাহ হুজুর আমাকে একদিন বলেছিলেন, বাবা তোমার দাদু যান সানের ঘাটে বসে থাকতো, মুরব্বীরা দেখেছে, ছোট হয়ে গেলে মাঝে মাঝে সানের ঘাটে বসে থাকতেন। হ্যাঁ, বলে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর তোমার দাদু আমাকে ডেকে বলছে, কেলিমুল্লাহ এদিকে এসো বাবা। বললো আমি গেলাম, গিয়ে দেখছি তোমার দাদু যান ছোট হুজুর কেবলা আমার দাদু জানের কথা বললো। বললো বাবা আমাকে বললো, কচি জীবনে যা কিছু করো করো বাবা, তোমার দাদার সিলসিলাটা যেন ছেড়ে দিওনি। কেন? তোমার দাদার সিলসিলাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। জোরে বললেন না? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য আমি আপনাদের বলি, শোনেন, জীবনে যা কিছু করেন, দাদা পীরের সিলসিলার রশিটাকে মজবুত করে ধরে। নৌকায় চড়ে বসবেন একটা, হয় ওপারে যাবেন না ইপারে যাবেন, দুটোর একটা হবেই হবে। কেউ যদি মনে করে আমি দু নৌকায় পা দেবো, ও তো পার হবে না, উপরন্ত ডুববে। কথা বলেনি? নৌকায় কটা চড়বেন? একটা, হয় ওপারে যাবেন না ইপারে যাবেন। হ্যাঁ, আল্লাহ কবুল করে। সব বর্ধমান জেলা দাদা হুজুরের সিলসিলা। আমি দুদিন আগে বর্ধমানে জলসা করে এলাম, এর আগে গেছি, আবার আজকে একটা বর্ধমান থেকে সব জলসা হচ্ছে, সব ফুরফুরা আস্তে আস্তে সব বাড়ছে। আল্লাহ করে পীরের দোয়া, কি কথা ঠিক না হুজুরে বলে? হ্যাঁ, আবার আজকে একটা জলসা এলো, ডেট দিতে হবে বর্ধমানে। দেখি কি করা, যেদিকে জলসা কেটে দিয়াও ভালো দিকটাতে, কি বলো তোমরা? তারা যখন সব সিলসিলায় যখন আসতে চাইছে, সেদিনে দেগঙ্গাই জলসায় গেলাম এক জায়গায়, গাংনিয়া বলে একটা জায়গা। বললো হুজুর আমরা কারা বলেন তো? আমি বললাম তোমরা সব কারা? আমাদের সিলসিলার লোক তো। বলছে না, আমাদের বাপ দাদারা সব অন্য দল মত পথের, সে আতুর ঘর ওইখানে, অন্য দল মত পথের তারা লোক। বললো আমরা সব ইয়াং ছেলেরা এখন আমরা ফুরফুরা হয়ে গেছি। জোরে বললেন না? হ্যাঁ, নদীর এক পাল ভাঙে তো আর এক পার করে। অনেকজন মনে করে ফুরফুরা থেকে লোক কমিয়ে দেবো। ও খ্যাপা, তুমি পারো নাকি? যাকে আল্লাহ, যে বাতি আল্লাহ জ্বালায় সে বাতি নিবাতে কেউ পারে না। ফুরফুরার বাতি আল্লাহ কবুল করে নিয়েছে, আল্লাহ সাক্ষী আছে। দাওয়াত কেউ নিতে চাচ্ছে। আজকে একজন ঘুরে ঘুরে বললো হুজুর একটা হুজুর কি পাবুনি? কথা বলে না, একটা হুজুর কি আর পাবুনি ফুরফুরার? তার মানে কি? পাইনি কোনো হুজুর, বাতি আল্লাহ জ্বালিয়েছে। কি কথা ঠিক না হুজুরে বলে? হ্যাঁ, তবে হ্যাঁ একটা জিনিস, এখন হুজুর আবার সব ভেবলি উনি হুজুর।
হুজুর বুঝে শুনে হুজুর আনবে। যাদের বাপ দাদুদের যাদের চাল চলন সোহবত ওয়াজ নসিহাত দেখে তো একটা বোঝা যাবে, ওয়াজ নসিহাত শুনলেও তো বোঝা যাবে আবু জার কি বাপ দাদুদের মানে না মানে নে। হ্যাঁ বোঝা যাবে না যাবে না। তোমরা তো অত বোকা নয় যতটা সেজে বসে আছো। তোমরা এইভাবে বসে আছো মানে কি তোমাদের বোকা ভাবা ভুল হবে। তোমরা আমাদের ভালোবাসো আদব করো বলে ওইভাবে বসে যে আছো। তোমরা কি এই গ্রামে থাকলে ওইভাবেই থাকো না? তোমাদের তো আল্লাহটা বুদ্ধি দিয়েছে। দাদা হুজুর কেবল আর মত পথে যাদের পাবে তাদের ঘরে মাথায় তুলে রাখবে। যদি মনে হয় কেউ মত পথের বাইরে চলে গেছে তার থেকে সরে যাবে।